হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা ইমেজ ট্রেস নিয়ে কথা বলবো। যারা রাস্টার টু ভেক্টর ইমেজ নিয়ে কাজ করতে চান, সো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি সফটওয়্যারে চলে যাই। ওকে, সফটওয়্যার আসার পরে আমরা একটু স্যাম্পল দেখে নিই, এই কি স্যাম্পল নিয়ে আজকে আমরা কাজ করব বা কি স্যাম্পল আসলে এই ইমেজ ট্রেসে খুব ভালো আউটপুট পাওয়া যাবে। তো আমি গুগল থেকে কিছু কালেক্ট করে রাখছি। মূলত আমরা যদি খেয়াল করি, এই ধরনের ইমেজগুলো আমরা গুগলে হরহামেশা দেখতে পাই। এই ধরনের ইমেজগুলো বা আইকনগুলো এরকম ফ্ল্যাট আইকন, এরকম ম্যাসকট টাইপের যে শেপ বা লোগো বা ক্যারেক্টারগুলো, এই যে ম্যাসকট টাইপের ক্যারেক্টার বা গেমিং ক্যারেক্টার, এরকম ভেক্টর শেপ বা যেই ধরনের সিম্বলগুলো থাকে সেগুলো। তারপর একদম সরাসরি যদি ইমেজের কথা বলি, যেমন এটা একটা ইমেজ, এই ইমেজ থেকে ভেক্টরে নেওয়া এই ধরনের লোগো। সো এই যেই স্যাম্পলগুলো দেখলাম, এই স্যাম্পলগুলো আমাদের সবগুলোই কিন্তু জেপিজি বা রাস্টার ইমেজ। এখন এগুলো যদি আমি সরাসরি আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে আসি, একদম সরাসরিভাবে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি এটাকে কি করব, কালার দেবো সাপোজ। সো এইভাবে আমি সিলেক্ট করে ধরেন এটাকে কালার দিতে চাচ্ছি, বা আমি এটার কোনো অংশ এডিট করতে চাচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল বা কালার কোনোভাবে মডিফাই করতে চাচ্ছি, গ্রেডিয়েন্ট, কোনো কিছুই কিন্তু সম্ভব না, বিকজ অফ এইটা রাস্টার বা পিএনজি ইমেজ। আর আমরা যেখানে কাজ করতেছি এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্সের একটা সফটওয়্যার। সো এই ক্ষেত্রে আমাদের সলিউশনটাকে, তো এই ক্ষেত্রে সলিউশনটা হচ্ছে আমরা এই ইমেজটাকে ভেক্টরে কনভার্ট করে ফেলবো। ভেক্টরে কনভার্ট করার যে প্রসেসটা এই সফটওয়্যারে মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এইটাকে আমরা বলতেছি ইমেজ ট্রেস। সো এই যে ইমেজটা যেটা আছে এইটাকে আমরা ট্রেস করব। সো কাইন্ড অফ এইটার মতো করে যতটুকু সম্ভব সেরকম সেম টু সেম ট্রেস করে এটাকে ভেক্টরে কনভার্ট করব। এইটাই আসলে মূলত কি ইমেজ ট্রেস। তো এটার জন্য আমরা এই সবগুলো ইমেজই আমরা দেখব। তো আমি প্রথমে আপনাদের জেপিজি ইমেজ, যেটা একদম সরাসরি ফটোগ্রাফি, সেই ফটোগ্রাফি ইমেজগুলো আমরা একটু দেখার চেষ্টা করব আগে। তো একটা কথা জাস্ট একটু আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমরা যখন ফ্ল্যাট বা ভেক্টর শেপে নিয়ে কাজ করব তখন কিন্তু এইখানে খুব ইজিলি সেটাকে কনভার্ট করে রেজাল্টটা পাওয়া সম্ভব। যেমন এগুলো ফ্ল্যাট শেপ, এগুলো কিন্তু শেপ, নর্মালি এগুলো শেপ, এগুলোকে কনভার্ট করা খুব বেশি আমাদের প্যারা হবে না। যতটুকু সম্ভব ততটুকু আমরা চাইলে ধরতে পারবো যেগুলো শেপ। কিন্তু যখন ইমেজ হবে, যেমন এটা একটা ইমেজ বা আপনার যখন ইমেজ হবে, তখন আসলে সেটাকে একটু প্যারা বা একটু কষ্টদায়ক মনে হবে। তো আমরা এটাকে জাস্ট আমি একটাকে কপি করে রাখি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো প্রথমে হচ্ছে আমরা এটাকে একটা কপি করে নিলাম। এইবার আমি জাস্ট এটাকে সিলেক্ট করে, এটা আমার মেইন ইমেজ, এখন এইটাকে সিলেক্ট করে আমি চলে যাচ্ছি এখান থেকে। দেখেন ইমেজকে সিলেক্ট করার সাথে সাথে আমরা উপরের দিকে দেখব, এখান থেকে ইমেজ ট্রেস নামে একটা অপশন ওপেন হবে। তার আগে এমবেড যদি অপশন ওপেন হয়, এমবেডটা করে নেবেন। এমবেডটা দ্যাট মিনস হচ্ছে লিঙ্ক, এরকম ক্রস থাকে, লিঙ্কটা খুলে দিচ্ছে। লিঙ্কটা খুলে না দিলে হচ্ছে কি ইমেজ পরবর্তীতে আপনার পিসিতে না থাকলে এখানে দেখাবে না। সো এখানে সিলেক্ট করার সাথে সাথে দেখবেন আপনি ইমেজ ট্রেস আছে। সো ইমেজ ট্রেস এখানে না পেলে আপনি উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে দেখবেন ইমেজ ট্রেস আছে। তো এটাকে সিলেক্ট করার সাথে সাথে আমরা ইমেজ ট্রেসে ক্লিক করব। এই ড্রপ ডাউনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ডিফল্ট আছে হাই, লো ফিডিলিটি, 3 কালার, 6 কালার, 16 কালার, shades of gray, black and white, sketch, silhouettes, line, technical raw। সো মূলত আমরা উপরে কয়েকটা জিনিস খুব বেশি ব্যবহার করি, তার মধ্যে হাই ফিডিলিটি, লো ফিডিলিটি। এইটা হচ্ছে আপনার যেই জেপিজি ইমেজগুলো ফটোগ্রাফি থেকে আসছে সেগুলো মূলত এই কাজে ব্যবহার, এই ধরনের সেটিংগুলো দিয়ে ট্রেস করা। তো আমি প্রথমে হচ্ছে লো ফিডিলিটিটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি প্রথমে লো ফিডিলিটি এই অপশনটায় ক্লিক করতেছি। সো লো ফিডিলিটি ফটোটায় ক্লিক করলাম। সো খেয়াল করেন, দেখেন এখন কিন্তু আমার যে অরিজিনাল ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা ট্রেস করতে পারলাম। সো ট্রেস করে দেখেন এখানে কিন্তু একটা শেপ চলে আসছে। খেয়াল করলে দেখেন যে শেপ চলে আসছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে ট্রেস যে করলাম, এই ট্রেসটাকে কি করতে হবে, ভেক্টরে কনভার্ট করতে হবে। সো আমরা এখন ট্রেস করে ফেলছি যে লোগো, আমার যে শেপটা আছে বা ছবিটা আছে এটা এরকম হবে। সেটা করার পরে আমরা কি করব, এটাকে আলাদা করে ফেলবো বা ভেক্টরে কনভার্ট করার জন্য এখানে এক্সপ্যান্ড আছে বিষয়টাই ক্লিক করে ফেলবো। ট্রেসিং যে অবজেক্টটা আমরা ট্রেস করলাম সেটাকে কনভার্ট করে ফেলবো পাথে। সো এক্সপ্যান্ড করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা পাথে কনভার্ট হয়ে গেল। সো এখন আমি এটাকে আনগ্রুপ করে
জাস্ট বাইরে ক্লিক করে এখন কিন্তু আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টকে ধরে ধরে আমি চাইলে কালার দিতে পারবো। লাইক আমি এখান থেকে ম্যাজিক 1 টুলে গিয়ে একদম সেম কালার ধরার চেষ্টা করতেছি, সাপোজ সেম কালার ধরলাম, অথবা ডাবল ক্লিক করে আমি এখান থেকে যদি টলারেন্স লেভেলটা কমায় দিই, যেমন 5 করে দিলাম। সো 5 করে এখন যদি সাদাই ক্লিক করে দেখেন ইন্ডিভিজুয়াল সাদাটাই সিলেক্ট হলো। সো এখন আমি এখান থেকে জাস্ট আমি এটাকে জাস্ট হলুদ কালার করে বোঝার জন্য চেষ্টা করাই। সো নরমালি এই যে দেখেন আমি কিন্তু এখন এটা কালার দিতে পারতেছি বা যা ইচ্ছা তাই আমি করতে পারতেছি, সিম্পল। আচ্ছা, এটা ছিল আমাদের লো ফিডেলিটি। এখন আমি এটাকে সিলেক্ট করে যদি আমি আবার সেই একই অপশনে গিয়ে হাই ফিডেলিটি ব্যাপারটা দেই, সো দেখেন ট্রেস হচ্ছে। সো একটু সময় নেবে, এটা যদি ভালো বা হচ্ছে জটিল ইমেজ হয় তাহলে কিন্তু আরও বেশি সময় নেবে। সো নাও দেখেন এটা কিন্তু আরও ডিটেলসে ভাঙছে, এটা কিন্তু যতটুকু ডিটেলস বা পসিবল যতটুকু ধরা ততটুকু সে ধরে ফেলছে। তো এখন আপনি এক্সপ্যান্ড করেন, দেখেন এটা আরও অসংখ্য হয়ে গেছে। তো হাই ফিডেলিটি যেটা করে সেটা হচ্ছে আপনার যতটুকু পসিবল ততটুকু সর্বোচ্চ পর্যায়ে ধরার চেষ্টা করে, এই ইমেজটাকে ভেঙে সর্বোচ্চ পর্যায়ে ধরার চেষ্টা করে। সো এই ইমেজটাই আমরা একটু ডিফারেন্ট আরও ট্রেসিং অপশনে যদি দেখি, যেমন 3 কালার। সো এখন যেটা করবে এই ইমেজের মধ্যে ম্যাক্সিমাম যে 3 কালার বেশি বা ম্যাক্সিমাম জায়গায় আছে সেখান থেকে 3 কালার পিক করে ও 3টা কালারে এটা কনভার্ট করার চেষ্টা করবে। সো নাও সি এক্সপ্যান্ড, দেখেন 1 2 3, সো 3টা কালার এটা কনভার্ট করে দেব। তো তারপর আমরা এটাকে সিলেক্ট করি, এখান থেকে 6 কালার 6টা কালারের মধ্যে এটাই কনভার্ট করে দেবো। দেখেন 6টা কালারে আপনি দেখতে পাবেন। তারপর এটাকে যদি সিলেক্ট করি এখান থেকে 16 কালার, সেটা 6টা কালারে সিলেক্ট 16টা কালারে এটা কনভার্ট করে দিলাম। সো এটা মূলত হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইমেজ ট্রেস। সো রাস্টার ইমেজ থেকে একদম সরাসরি ভেক্টর ইমেজ অনেকে পোর্ট্রেট তৈরি করেন, জাস্ট দেখতে একটু নর্মালি যদি আমি এরকম ধরেন এই টোটালটাকে যদি আমি বাদ দিয়ে দিই, সাপোজ এটাকে বাদ দিয়ে দিলাম, সাপোজ এটাকে বাদ দিয়ে দিলাম। সো এখন কিন্তু আমার একটু আর্টিস্টিক একটা ফিল আসে, যে আমি একটা জিনিস নর্মালি এই যে সরাসরি যে ইমেজটা আছে সেটার চাইতে কিন্তু দেখতে এটা একটু আর্টিস্টিক ফিল দেয়। সো আপনি এভাবে চাইলে আপনার ডিজাইনে বা আপনার আর্টওয়ার্কে এটা ব্যবহার করতে পারেন। ওকে, তো এরপরে যে ইমেজগুলো আছে যেমন এইটার কথা যদি চিন্তা করি, এখান থেকে সরাসরি আমরা যদি ইমেজ ট্রেসে ক্লিক করি তাহলে ডিফল্ট যেটা থাকে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। যেমন এখানে দেখেন 2টা কালার আছে, আমি এটা যদি কপি করে রাখি, এটাকে সিলেক্ট করে এখানে ইমেজ ট্রেসে ক্লিক, সো ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু ডিফল্ট হয়ে গেল, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কালারে কনভার্ট করে নিল। এটা সে ধরতে পারলো না, এটা বেশি লাইট ছিল, সো এটা ধরে নিল। সো এক্সপ্যান্ড করে দিলেই দেখবেন এটা 2টা কালারে ভাগ হয়ে গেছে, অ্যান্ড দেন আপনি আপনার মতো কালার সব দিতে পারবেন। সো এটাকে সিলেক্ট করে এখন যদি আমরা এখান থেকে দেখেন এখানে 2 কালার্স নেই, সো আমরা যদি 3 কালার দিই, সাপোজ এটাকে আরেকটা কপি করে রাখি, সো এটাকে যদি 3 কালার দেই, 3 কালার দিলাম, সো এটা ট্রেস হলো। এখন দেন আমরা এক্সপ্যান্ড করে দিলাম, সো আনগ্রুপ। নাও সি দেখেন আমরা যদি সাদাটা ডিলিট করে ফেলি, এখন দেখেন খুব ইজিলি কিন্তু একদম পারফেক্টলি আমি এটাকে কালার দিয়ে যা ইচ্ছা এখন কিন্তু তাই আমি এটা করতে পারবো। সো নাও সি দেখেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আর এই যে এজগুলো আছে, এই এজগুলো কিভাবে পারফেক্ট করে এটা কিন্তু আমরা গত ক্লাসে বা এর আগের ক্লাসগুলোতে দেখেছি। সিম্পলিফাই নামে একটা অপশন আছে সেখান থেকে, সো আমরা সেই টিউটোরিয়ালটা যদি দেখে আসি তাহলে এই যে পার্টগুলো আছে ইমেজ ট্রেস করার পরে সেগুলো আরও শার্প, সেগুলো আরও স্মুথলি পাওয়া যায় বা সংরক্ষণ করা যায়। সো খুব ইজি। তো এইভাবে যদি আমরা এইটার কথা চিন্তা করি, মানে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো আমি এখানে ইমেজ ট্রেসে জাস্ট নর্মাল ক্লিক করলেই এটা ভেঙে গেল। সো এক্সপ্যান্ড আনগ্রুপ। সো মাঝে মাঝে এই ধরনের কিছু প্রবলেম হবে, সেই ধরনের প্রবলেমগুলো ফেস করলে আমরা সমাধান গত ক্লাসগুলোতে দেখেছি, সিম্পলিফাই নামে একটা অপশন আছে সেখান থেকে আপনারা দেখে আসবেন। সো আমি জাস্ট নর্মালি আজকে ইমেজ ট্রেসের বিষয়টা ক্লিয়ার করতেছি। সো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে ইউজ করার জন্য পেয়ে গেলাম। তারপর যদি এটার কথা চিন্তা করি, যেমন এখানে বেশ কয়েকটা কালার আছে, আমরা যদি এটা পুরোটাকে ধরার চেষ্টা করি, আমরা 6 কালার দিয়ে দিচ্ছি, সাপোজ 6 কালার দিয়ে দিচ্ছি। সো 6 কালার কয়েকটা মিসিং হলো এখানে, সো আমরা যদি 16 কালার দিয়ে দিই সাপোজ, তো 16 কালারে কিন্তু তেমন কিছু মিসিং হয় না। আনগ্রুপ। সো নাও সি দেখেন আমরা কিন্তু এখানে অনেক কিছু পেয়ে গেলাম, একদম ডিটেলসে ভেক্টর, সবগুলো ভেক্টর পেয়ে গেলাম। তারপর এই ধরনের ইমেজগুলো, যেমন এখানে অনেকগুলো কালার আছে, সো আমরা এখান থেকে কি করব, 16 কালার ধরবো। দেখেন অনেক ডিটেলসে কিন্তু এটা আমরা ধরতে পারছি। সো সাদাটা আমরা ডিলিট করে দিলাম। দেখেন এখন ইন্ডিভিজুয়ালি যেগুলো আছে এগুলোকে ধরে কিন্তু আমরা কালার দিতে পারবো, ইন্ডিভিজুয়াল যেগুলো আছে।
এটাকে ধরলাম, সাপোজ এটাকে ধরলাম, খুবই মানে ইজি একটা ওয়ে। এইভাবে আপনি ভেক্টর করতে পারেন, আপনার যে কোনো কাজে এইরকম ভেক্টর ইউজ করতে পারেন। তারপর এই যে ইমেজটা আছে, সো এই ইমেজটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে 16 কালার দিয়ে দেন। সো ম্যাক্সিমাম যতটুকু ধরে, দেখেন ম্যাক্সিমাম যতটুকু ধরে ততটুকু ধরে ফেলছে। তারপর এক্সপ্যান্ড করে দেবেন, বাস ঝামেলা শেষ। তারপর একইভাবে এই ইমেজগুলো আছে, সো এই ইমেজগুলোতে যেতে পারেন এখান থেকে, যদি এটা অনেক বড়। সো বড় ইমেজগুলোতে একটু সময় নেবে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে পিসি আপনার একটু স্লো হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন। এই যেমন হচ্ছে আমার যেটা এখন দেখা যাচ্ছে স্ক্রিনে, সো এরকম আপনার প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ইমেজটাকে একটু ছোট করে নেবেন। সো এক্সপ্যান্ড, একদম দেখেন খুব ইজিলি এটা একদম ডিভাইড হয়ে গেল, মানে ভাগ ভাগ হয়ে একদম পারফেক্ট, যেটা আমার আগে ছিল যেরকম ছিল সেরকম। এখন আপনি এখানে আপনার মতো ইচ্ছা মতো আপনি এটাকে কাস্টমাইজ করে নেন। সো কাস্টমাইজ করে নেন, নাও সি খুব ইজিলি এটাকে কাস্টমাইজ করা যাচ্ছে। দেখেন, তো এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের অনেক সময় বাঁচিয়ে দেয়। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে, তারপর অপশনগুলো নরমালি আপনারা জাস্ট ব্যবহার করে দেখবেন। এখানে শেডস অফ গ্রে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতোই গ্রে স্কেলের একটা কম্বিনেশন দিয়ে দিবে। তো দিয়ে দিল, এরপর ভেঙে নেবেন। তারপরে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, কালো। তারপরে এটা হচ্ছে স্কেচ আর্ট। সো এইটা আসলে স্কেচের মতো দিলেও ভালো আউটপুট হয়তো অনেক সময় পাওয়া যায় না। যেমন দেখেন, এই যে অনেক সময় স্কেচের মতো দেয়, বাট অনেক সময় আউটপুট ভালো পাওয়া যায় না। এটা আবার ডিপেন্ড করে, ইমেজের উপরে ডিপেন্ড করে। সো স্কেচের মতো থাকবে, মানে একটু ছড়া একটু স্কেচের মতো ভাব থাকবে আর কি, যেটা রিয়েল লাইফে থাকে। শিল আউট, লাইন আর্ট কাইন্ড অফ সেম টাইপের কিছু ফিল আপনারা পাবেন। যেমন এখানে আসলে শিল আউট, লাইন আর্ট দেখে আসলে বুঝবেন না, অনেকটা রেজাল্ট পাবেন না। এটা লাইন আর্ট ধরতে পারে না। সো এগুলো আসলে ইমেজের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আপনার রেজাল্ট পাবেন। টেকনিক্যাল ড্রটাও এক কাইন্ড অফ এরকমই। সো এটা আসলে আমাদের ইমেজের উপরে ডিপেন্ড করে আমরা রেজাল্টটা পাবো। তো মুদ্রা কথা হচ্ছে, আমরা আমাদের ইমেজের উপরে ডিপেন্ড করে এইখান থেকে আমরা রেজাল্টটা বের করতে পারবো। তো আপনাদের অনেকগুলো ইমেজ দিয়ে আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করছি। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা যতটুকু পারি আপনাদের কমেন্টের রিপ্লাই কিন্তু দেওয়ার চেষ্টা করি। সো যাদের কমেন্ট থাকবে কোনো দ্বিধা না করে আপনারা সরাসরি কমেন্ট করে ফেলবেন। সো তাহলে এই হচ্ছে আমাদের আজকের যেই ইমেজ টেস্টটা ছিল সেটার ক্লাস। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।